আমি আপনাদেরকে বলি, তায়েফের ময়দানে নবী দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। তায়েফের মানুষেরা নবীর গায়ে পাথর মারে। যেই নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, যেই নবীর গায়ে কোন পোকামাকড় বসে না, আমার ওই নবীর গায়ে পাথর মারে। নবীরে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলছে। নবীর গা মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়ে। যায়েদ ইবনে হারেসা নবীর রক্ত মুবারক গুলো মোচন করে। আর যায়েদ ইবনে হারেসা বলতেছে, মেরে তায়েফের মানুষেরা, নবীর আর পাথর মারবি না, নবীরে গালি দিবি না। নবীরে পাগল বলে গালি দেয়, নবীর গায়ে পাথর মারে। নবী পরে যান, আবার দাঁড় করে পাথর মারে। জিবরিল আমিন আসছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষগুলো আপনার সঙ্গে কি রূপ ব্যবহার করতেছে আল্লাহ নিজে দেখতেছেন। এই পাহাড়ের ফেরেশতাগুলো আপনার সামনে উপস্থিত। আল্লাহর নবী বলেন, পাহাড়ের ফেরেশতাগুলো আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। ফেরেশতাগুলো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে মাটির সাথে মিশে দিব। নবী আমার বলেন, জিবরিল, তায়েফের মানুষেরা আমাকে চিনে নাই, এজন্য পাথর মেরেছে। কিন্তু তায়েফবাসীর পরবর্তী যে জেনারেশন আসবে, যেই মানুষগুলো জন্মগ্রহণ করবে, আমার বিশ্বাস ওই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান